চুপ করে থাকা মানেই হেরে যাওয়া বা কিছুটা পিছিয়ে আসা। আমার ব্যাগটা হারিয়ে যাওয়ার পর মনটা বেশ অনেক দিনই ভারাক্রান্ত ছিল। তারপরে ভেবে দেখলাম এইভাবে চলতে থাকলে ব্যাগটা তো আর ফিরে আসবে না। ঠিক ব্যাগটা হারিয়ে যাওয়ার দুদিন পর আমার মেয়ের যে আঁকা ড্রয়িং যেখানে শেখে সেই স্যারের মেয়ের বার্থডে ছিল। তো আমি তার জন্য যাবো না যাবো এই ভাবতেই ভাবলাম না, যেতে তো হবেই, কারণ মেয়ের খুশিগুলোও আমাকে দেখতে হবে। শুধু আমার দুঃখের জন্য তো পিছিয়ে আসলে হবে না। মনটা এখন অনেকটা আগের থেকে ভালো আছে। আর তোমরা আমাকে অনেক ডিএম করেছো, দিদি তুমি কেমন আছো, তোমার ব্যাগ কি পাওয়া গেছে? আমার ব্যাগ পাওয়া যায়নি, আর ব্যাগ পাওয়া যাবে না বলেই নিজেকে মানিয়ে নিয়েছি। আর যায় আসে না আমার সেই বিষয়টা নিয়ে। তো তোমরা আমার হেয়ারটা দেখতে চাইছিলে, আমি কেন ভিডিও দিচ্ছি না বারবার জানতে চাইছিলে। তো আমি আবার ভিডিও আগের মতো কন্টিনিউ করব, চেষ্টা করছি। যেহেতু আমি একটা ট্রেনিং নিচ্ছি সেলাই, তার জন্য আমি একটুও সময় পাচ্ছি না এখন ভিডিও দেওয়ার। আমি আবার সবটা একটুখানি ঠিকঠাক হলে আমি আবার আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারটা কি প্রচুর পরিমাণে ড্রাই হয়ে গেছে, পুরো স্ক্যাল্পটা প্রচুর ড্রাই হয়ে গেছে, নিজেই বুঝতে পারছি। আর আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে ভালো আমার হেয়ারের জন্য অনিয়ন জুসটা, যেটা আমি একটু টাইম করে দিতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আবার অ্যাপ্লাই করবো, সেটা তোমাদেরকে দেখাবো। টাটা।